নমস্কার। টলিউডে এখন তো একটাই চর্চা, মানে যেই ছবিটা নিয়ে সবাই কথা বলছে সেটা হলো ধূমকেতু। হ্যাঁ, প্রায় 10 বছর। 10 বছর তো কম সময় নয়। একদম। তো এই দীর্ঘ অপেক্ষার পর ছবিটা মুক্তি পেয়েছে, আর যা খবর পাচ্ছি দর্শকদের মধ্যে সরা কিন্তু জবরদস্ত। তো আসুন, আমাদের হাতে যেসব সূত্রগুলো এসেছে, মানে ধরুন এই দর্শকদের প্রতিক্রিয়া, বক্স অফিসের খবর, এগুলো একটু বিশ্লেষণ করে দেখি, বোঝার চেষ্টা করি যে কেন এই ছবিটা নিয়ে এত মাতামাতি হচ্ছে, মানে এর সাফল্যের আসল রহস্যটা কি। ঠিক। প্রথমেই যদি দর্শকদের কথা বলি, বুক মাই শো দেখেছেন, মানে 1000-এরও বেশি ভোট পড়েছে এর মধ্যে। হ্যাঁ, রেটিংটা তো বেশ উঁচুতে, 8.4 দেখলাম বোধহয়। 8.4-এর উপরে, মানে কমেন্ট সেকশনে তো লোকে লিখছে আগুন। মানে 10 বছরের অপেক্ষাটা দর্শকদের আগ্রহটা একদম তুঙ্গে নিয়ে গেছিল আর কি। সেটাই। কিন্তু দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এত বছর অপেক্ষা করলে কি হয়, মানে প্রত্যাশার চাপটা অনেকটা বেড়ে যায়, তাই না? ঠিক ঠিক। আর অনেক সময় দেখা যায় ছবি সেই আশাটা ঠিক পূরণ করতে পারে না। কিন্তু এক্ষেত্রে মানে এই 8.4 রেটিং আর যেরকম কথা শুনছি, মনে হচ্ছে ধূমকেতু সেটা পেরেছে। একদম। মানে কিছু মন্তব্য তো পড়ছিলাম, খুবই ইমোশনাল। একজন যেমন লিখেছেন, কালোত্তীর্ণ একটি চলচ্চিত্র, বুকের ভেতরটা কেঁপে উঠেছে। ও বাবা। আরেকজন তো রীতিমতো সাবধান করছেন, বলছেন সবাই রুমাল নিয়ে যাবেন কিন্তু হলে, ধূমকেতু কাঁদাবে। তার মানে ছবিটা বেশ ভালোভাবেই দর্শকদের আবেগকে ছুঁতে পেরেছে। হ্যাঁ, স্পষ্টতই। কিন্তু প্রশ্ন হলো, এই যে কানেকশনটা, এটা কি শুধু গল্পের জন্য, নাকি মানে অন্য কিছু কাজ করছে? না না, শুধু গল্প নয়। দেখুন, সূত্রগুলো যা বলছে বা রিভিউগুলো যা দেখছি, অভিনয়ের খুব প্রশংসা হচ্ছে। দেব আর শুভশ্রী, হ্যাঁ, ওদের জুটিও তো অনেকদিন পর। ঠিক। আর অভিনয়ের গভীরতা, মানে চরিত্রগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা দর্শকদের খুব ছুঁয়ে গেছে। আর অবশ্যই কৌশিক গাঙ্গুলি, পরিচালকের কথা তো আসবেই। হ্যাঁ, মানে আর গল্প বলার ধরন, আবেগটাকে যেভাবে ধরেছেন, সেটার খুব প্রশংসা হচ্ছে। আর সঙ্গীত, হ্যাঁ, মিউজিকের কথা কিন্তু আলাদা করে অনেকেই বলছে। আবহ সঙ্গীত নাকি দৃশ্যগুলোর ইমোশনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর সিনেমাটোগ্রাফি নিয়েও কথা হচ্ছে, যেভাবে ক্যামেরা চরিত্রদের ভেতরের টানাপোড়েন বা ওই আবেগঘন মুহূর্তগুলো ধরেছে। তার মানে গল্প, অভিনয়, মিউজিক, ক্যামেরার কাজ সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ আর কি। একেবারে তাই। দেখুন, একটা ছবি সফল হওয়ার পেছনে তো এটাই কারণ, তাই না? মানে যখন সবকটা ডিপার্টমেন্ট একসাথে ক্লিক করে যায়। আর এই যে কালোত্তীর্ণ বা কাঁদাবে, এই ধরনের কথাগুলোই তো বলে দেয় যে ছবিটা শুধু এন্টারটেনমেন্ট নয়, দর্শকদের সাথে কোথাও একটা গভীর মানসিক যোগ তৈরি করতে পেরেছে। আর এই সাফল্যের মধ্যেই কিন্তু একটা বেশ চমকে দেওয়ার মতো খবর আসছে। কি খবর? শুনছি যে কলকাতাতে বক্স অফিসে এই বাংলা ছবিটা নাকি ওয়ান 2 বা কুলির মতো বড় বাজেটের হিন্দি ছবিগুলোকেও ভালো টক্কর দিচ্ছে। তাই নাকি? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মানে প্যান ইন্ডিয়া ছবি, এত প্রচার, এত বাজেট, হ্যাঁ, সেগুলোর সাথেই পাল্লা দিচ্ছে। দেখুন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। যখন একটা আঞ্চলিক ছবি, মানে রিজিওনাল সিনেমা, তার নিজের জায়গায় দাঁড়িয়ে এই তথাকথিত বড় বা প্যান ইন্ডিয়া ছবিকে চ্যালেঞ্জ জানায়, তখন সেটা কিন্তু ওই ছবিটার কোয়ালিটি আর দর্শকদের সাথে তার কানেকশনের কথাই বলে। এটা আসলে রিজিওনাল সিনেমার একটা শক্তি। মানে শুধু বড় নাম বা চোখ ধাঁধানো অ্যাকশন নয়। না না, সেটাই। দিনের শেষে গল্পটা আর সেটা বলার ধরনটা আর মানুষের ইমোশনকে ছুঁতে পারাটাই আসল। হয়তো এই ছবিটা তথাকথিত সর্বভারতীয় ফর্মুলার বাইরে গিয়ে এখানকার দর্শকদের সেন্টিমেন্টটাকে ধরতে পেরেছে। তাহলে মোটের উপর যা বোঝা যাচ্ছে, ধূমকেতুর প্রভাবটা শুধু বক্স অফিস কালেকশন বা পর্দায় আটকে নেই, এটা দর্শকদের মনে সত্যি দাগ কেটেছে। একদম। আজকের এই আলোচনা থেকে আমরা এটাই দেখলাম আসলে। মানে এত বছরের অপেক্ষা, দর্শকদের এত তীব্র আবেগ, ছবির টেকনিক্যাল দিকগুলো, অভিনয়, পরিচালনা, আর অবশ্যই আঞ্চলিক ছবির এই জোরদার ফিরে আসা। হ্যাঁ, এই সব মিলিয়েই ধূমকেতু একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, মানে ভাবার মতো একটা বিষয়। বলুন। যে একটা ছবি 10 বছর পর ফিরে এসেও কিভাবে এতটা প্রাসঙ্গিক থাকতে পারে? বা ধরুন, এই যে জাতীয় স্তরের এত ছবির ভিড়ে একটা আঞ্চলিক ছবি নিজের জোরে এতটা সফল হয় কি করে? কোন জিনিসটা একটা লোকাল কন্টেন্টকে এরকম একটা সার্বজনীন আবেদন দেয়? এই প্রশ্নগুলো না হয় দর্শকদের ভাবনার জন্য তোলা রইল। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এর উত্তর হয়তো সময় দেবে। আজকের মতো এখানেই শেষ করা যাক। হ্যাঁ, ঠিক।
নমস্কার। নমস্কার।